ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আপনারা যারা একটু বেশি প্রকৃতির রয়েছেন তারা এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ আজকের এই ভিডিওটি খুবই ভয়ঙ্কর এবং বোতল হতে চলেছে। আর গাইস, গত ভিডিওটা নাকি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে, তাই তোমরা পার্ট 2 চেয়েছো। তো তোমাদের অনুরোধে কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম। সো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই মারাত্মক হতে চলেছে। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও। গাইস, আমরা পার্ট 1 এ শুনেছিলাম আমাদের একটা গিল্ড ছিল, যে গিল্ডের ভিতরে ব্লাড সিটি নামে একটা প্লেয়ার এসেছিল। আর সেই প্লেয়ারটা কোনো মানুষ ছিল না, সেটা ছিল একটা ভূত। আর সেই ভূতটা আমাদের গিল্ডে থেকে প্রতিদিন একটা করে প্লেয়ার সাথে কাস্টম খেলতো আর তাকে মেরে ফেলতো। আর আস্তে আস্তে এইভাবে সেই গিল্ডের নাম হয়ে যায় ব্লাড সিটি, যার বাংলা অর্থ হলো রক্তের শহর। আর গাইস, তোমরা পার্ট 1টা যারা দেখো নাই অবশ্যই গিয়ে দেখে আসবো। আমি এই ভিডিওর পিন কমেন্টে পার্ট 1 এর লিংকটা দিয়ে দেবো। গাইস, এখন থেকে আমাদের নতুন পার্ট শুরু হলো। গাইস, তখনকার সময় আমাদের সেই গিল্ডের মালিক ছিল BD7 ডন তন্ময়। তাছাড়াও তখন BD7 ডন তন্ময় গেমটা তো অনেক ভালো ছিল। আর গেমটাতে ভালো থাকার কারণে কিন্তু সেই সময় সে একটা গিল্ডের মালিক ছিল। কিন্তু তার মনে হচ্ছে একটা দুঃখ ছিল, কারণ একটা গিল্ড এত কষ্ট করে দাঁড়া করে তারপর সেই গিল্ডটা ছেড়ে দিতে হলো কোথাকার এক ব্লাড সিটি নামের প্লেয়ারের জন্য। তো এই কারণে কিন্তু তন্ময় কয়েকদিন গেমটা করে ছেড়ে দিয়েছিল। তো তার কয়েক সপ্তাহ পর হঠাৎ করে তন্ময় গেমের ভিতরে ঢুকে। আর গেমে ঢুকে পুরোপুরি ভাবে সে অবাক হয়ে যায়, কারণ সে গিল্ডের ভেতর তাকিয়ে দেখে তার গিল্ড অটোমেটিক ডকটক পড়া হচ্ছে, অথচ তার গিল্ডে কোনো মেম্বার নেই। তো তখন সে ভাবতে শুরু করলো কিভাবে তার গিল্ডের মেম্বার ছাড়া ডকটক পড়া হচ্ছে। তারপর তন্ময় মনে মনে ভাবলো, আমি তো সে ভূতের সাথে কাস্টম খেলবো না, আর আমাকে যদি তার সাথে কাস্টম খেলতে বলো তখন আমি না করে দেবো যে না, আমি তোমার সাথে কাস্টম খেলবো না। আর আমি যদি তার সাথে কাস্টম না খেলি তাহলে তো সে আমাকে আর মারতে পারবে না। আর যারা যারা ওই ভূতের হাতে মরেছে তার তো সবাই সে ভূতের সাথে কাস্টম খেলেছিল, আর আমি যদি কাস্টম না খেলে তাহলে আমাকে মারবে কি করে। তো এইভাবে তার গিল্ডে কয়েকটা বট আইডি ঢুকিয়ে রাখে। আর মনে মনে ভাবে, আমি যদি এই গিল্ডে 20টা বট আইডি ঢুকাই তাহলে 20টা কাস্টম পাবো। আর এই কাস্টম গুলো যদি আমি গ্রুপে 10 টাকা করে বিক্রি করি তাহলে আমি 300 টাকা পেয়ে যাবো। তো এইভাবে তো আমার মাসে এমবি খরচটা অন্তত উঠে যাবে। আর গিল্ডের টক কই থেকে আসবে, কাস্টম কই থেকে আসবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার শুধু এই গিল্ডের কাস্টম গুলো পেলেই হবে। তো এইভাবে সে 20টা বট আইডি তার গিল্ডের ভিতরে ঢুকিয়ে রাখে। আর এখন থেকে তার সাথে কিছু খারাপ করতে শুরু করে। তো তারপর গাছ পরে শুক্রবারে আবারও গিল্ডের ডক্টর কমপ্লিট হয়। তো তারপর গাছ কোনো এক কারণে তন্ময় বিজি থাকার কারণে শনিবারের দিন দিনে কাস্টম ক্লেম করতে ভুলে গেছে। তো তারপর রাত্রে ফ্রি হয়ে মনে মনে ভাবে, আমি তো গিল্ডের ভিতরে 20টা বট আইডি ঢুকিয়েছি, এখনো তো কাস্টম গুলো ক্লেম করে নাই, কাস্টম গুলো তো তাড়াতাড়ি ক্লেম করতে হবে। তো এইভাবে তাড়াতাড়ি সে কাস্টম গুলো ক্লেম করতে যায়। আর প্রথমে সে তার প্রো আইডিতে গেমের ভিতরে ঢুকে। আর গেমের ভিতরে ঢুকে সে পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। আর তার জন্য তন্ময় কোনোভাবে প্রস্তুতি ছিল না, কারণ তখন তন্ময় গেমের ভিতরে ঢুকে দেখে তাকে অটোমেটিক একটা কাস্টমের ভিতরে ডাকা হয়েছে, যেখানে সাধারণভাবে কাস্টম খেলতে গেলে রিকোয়েস্ট পাঠায়, কিন্তু তাকে কোনো রিকোয়েস্ট পাঠানো হয় নাই। যেন মনে হচ্ছে কাস্টমের ভিতরে ঢুকে মিনিমাইজ করে আবার গেমের ভিতরে ঢোকা হয়েছে। তো এই অবস্থায় দেখে তন্ময় তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। আর সে অনেক চেষ্টা করে কাস্টম থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবে সে কাস্টম থেকে বের হতে পারছিল না। যেন মনে হচ্ছে তার ফোনটা গ্লিচ হয়ে গেছে। আর এখন তার বাধ্য হয়ে কাস্টমটা খেলতে হবে। আর তোমরা যারা পার্ট 1টা দেখেছো তারা তো জানো যে তার কাস্টম খেলার রুলসটা কেমন ছিল। যদি কেউ কাস্টমের ভিতরে একবার মরে যায় তাহলে বাস্তব অবশ্যই মরে যাবে। আর এদিকে কিন্তু তন্ময়ের অটোমেটিক হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ তার চোখের সামনে গিল্ড মেম্বার গুলোকে মরতে দেখেছে। আর গেছে আরেকটা কথা বলা হয়নি, যদি সেই ভূতটাকেও একবার মারতে পারে তাহলে সেই ভূতটাও ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই ভূতটাকে একবারও কেউ মারতে পারে নাই। আর এদিকে অলরেডি তার গিল্ডে 10-12টা মেম্বার মরে গেছে সেই ভূতটার সাথে গেম প্লে করে। তো এবার তন্ময় তার মাথাটাকে কাজে লাগাচ্ছে। সে ভাবতেছে একটু হোল্ড করে খেলতে হবে, ওরা মরেছে তো মরেছে, আবার মারা যাবে না। আর অন্যদিকে সেই ব্লাড সিটি নামে ভূতটা সরাসরি রাশ দিতেছে। তারপর তন্ময় ভাবে যে এবার একটা হেডশট মারা যায়, যেহেতু সে গোয়াল ছাড়া আগাচ্ছে তো এবার একটা হেডশট মারে। তো তারপর ওয়ালের ভেতর থেকে যে তন্ময় বের হয় সরাসরি অমনি তার পায়ের ভিতরে একটা গুলি লাগে। আর এটা বলা যায় তন্ময় একটা চান্স পেল, কারণ এই অবধি যারা মরেছে তারা একদম হেডশট খেয়ে মরেছে, তারা কোনো দাঁড়ানোর সুযোগ পায়নি। আর এদিকে তন্ময় কিন্তু একটা চান্স পেয়ে গেল। আর এদিকে তন্ময় একটা জোরে চিৎকার মেরে উঠছে, কারণ যে গুলিটা তার গেমের ভিতরে পায়ে লেগেছে সেটা নাকি তার শরীরে লেগে গেছে এবং সে বাস্তবে ব্যথা পাচ্ছে। তো এই ব্যথা পা নিয়ে BD7 তন্ময় সে আর গেম প্লে করতে পারতেছে না। তখন তার মাথার ভিতরে একটা আইডিয়া আসলো এবং সেই আইডিয়াটা তার কাজে লাগালো, কারণ যে ভূতটা তার দিকে হ্রাস করতেছিল ঠিক তখনই BD7 তন্ময় একটা গ্রেনেড কোপ করে মেরে দেয়। আর একটা গ্রেনেডে সেই ব্লাড সিটি নামে ভূতটা সেখানে মরে যায়। যদিও কাস্টমের ভিতরে গ্রেনেড ইউজ করা নিষেধ, তারপরেও তার জীবন বাঁচানোর জন্য এর
থেকে আর ভালো কোনো উপায় ছিল না। তো এভাবে সেখান থেকে সেই ব্লাড সিটি নামের প্লেয়ারটা মরে যায় আর গিল্ডটা থেকে সবকিছু মুক্ত হয়ে যায়। তারপরে সবকিছু মুক্ত হওয়ার পরেও সেই গিল্ডটা গত 2 বছর ধরে বন্ধ করা ছিল। এখন সেই গিল্ডটা চালু করা হয়েছে। যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো। আর সেই গিল্ডের বর্তমান লিডার হলাম আমি। আর সেই গিল্ডে আর মাত্র 4টা মেম্বার লাগে, তাহলে আমাদের মেম্বার গুলো ফিল আপ হয়ে যাবে। তো তোমরা কেউ গিল্ডে আসতে চাইলে আসতে পারো। আর গাইস, এই অবধি কে কে তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে কন্টিনিউ। তাহলে আমি বুঝতে পারবো কে কে তোমরা ফুল ভিডিওটা দেখেছো। আর যদি তুমি এই চ্যানেলের নিউ সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে নিউ। তাহলে আমি বুঝতে পারবো কে কে তোমরা নিউ সাবস্ক্রাইবার। আর গাইস, ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা সম্পূর্ণ ছিল কাল্পনিক, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য। তো এই ভিডিওতে কাউকে ছোট বড় করা হয়নি। আর ভিডিও শেষে আরেকবার বলে নিচ্ছি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও, যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।